আমি কি নেব? এইগুলো দিয়ে কি করব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো অর্ধেক দেখো না, কিন্তু পুরোটা দেখো, ঠিক আছে? আমরা কোথায় যাব সেটাও দেখবে, আগে থেকে বলবো না। যখন আমরা যাব, যাওয়ার সময় তোমাদের বলতে হবে যে আমরা কখন কোথায় যাব, ঠিক আছে? হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো এখন বাজে রাত 9:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এতক্ষণ আমরা দেখছিলাম দুজনে মিলে গিফট তৈরি করছিলাম। ব্রিহিকে পড়তে দিয়েছিলাম 4টার সময়, তারপরে 8টার সময় ওকে নিয়ে এসে আসার পথে ও আর আমি একটু দুষ্টুমি করলাম, কিছু ছোট ছোট গিফট কিনলাম, খুবই সামান্য, তবু ওকে আনন্দ দেওয়ার জন্য সান্টার উপলক্ষে, বড়দিন উপলক্ষে ও কিছু গিফট বলল যে মামা আমি দেব, সেই জন্য কিনলাম টুকিটাকি। এবার আসার সময় এত তাড়াহুড়ো লেগে গেছে, রাস্তাটা পার হতে হয়েছে, তারপর বাবা ফোন করলো বাড়িতে, বাবার সময় কান্না করছে, তাড়াতাড়ি চলে এলাম। গিফটের কাগজ কিনতে পারিনি, তাই কি করবো, বাড়িতে যে খাতা ছিল সেটাকে খুলে টুলে দিয়ে ওটাকেই মুড়িয়ে দিলাম। জাস্ট নিজেদের জিনিস তো আমরা নিজেরাই সব নিজেদেরকে দেব, তো এখানে অত কিছু দরকার হবে না। তো যাই হোক, আর দেখতে থাকো ব্লগটা। কালকে আমরা কোথায় যাচ্ছি, কালকে সবাই একসঙ্গে হচ্ছি, খুব মজা হবে। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা দিয়ে রেখো। তো দেখতে ভুলো না কলির সারাদিন। আর কালকে স্পেশাল ব্লগ হচ্ছে বড়দিন উপলক্ষে, ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস সবাইকে আগাম। সবাই এখন ঘুমিয়ে পড়েছে, রাত অনেক হয়ে গেছে। তো আমি এই যে বাড়তি কাজগুলো এখন টুকটুক করে করছি, গুলো সব এখানে বাবু সোনাকে নিয়ে বসে আছে। আমি এই যে দিদির জন্য দুটো গিফট ওর পছন্দের রেলগাড়ি আর হচ্ছে ওর জন্য একটা সানডে ড্রেস কিনেছি,
চলে যাচ্ছি উপরে বাবু সোনাকে নিয়ে শুয়ে দেবো, আমিও শুয়ে পড়বো, আর একটু যদি এডিট থাকে সেটা একটু করব। তো দেখতে থাকো। আবার সকালে দেখা হবে। আর ছোট বাবু এই দেখো রাত 2টার সময় উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ওর চোখে ঘুম নেই, খেলাধুলা করছে, ওকে নিয়ে বসে আছি। আর এই দেখো বাপ বেটি দুজনেই নাক ডাকছে। আর এই দেখো মশারির উপরে সেই গিফটটা রেখেছি, কিন্তু আবার ভাবছি এখান থেকে একটু সরিয়ে দেব, দিয়ে একটু টুইস্ট করব, বাইরে রাখবো, যে ব্রিহি কিভাবে এটাকে খুঁজে পায় সেটাই দেখব। তো দেখো তোমরাও। কি ওই ঘরে দেখে এসো। যায়নি নেই। তো দুদিন তুমি আগে দেখো তো, থেকেই ভাবছে শান্ত মনে করে। বোধহয় সত্যি সত্যি গিফট দিয়ে যাবে। আচ্ছা দেখো বেলকনিতে যে দেখো সবাইকে বলছে আমি গিফট পাবো, গিফট পাবো, সেই আনন্দেই ঘুরে বেড়াচ্ছে ও। এখন খুঁজছে সকালবেলা উঠে এদিক ওদিকে। সব ফেলে দিল। দেখো কাঁথা জড়িয়ে যাচ্ছে বেলকনিতে শীত বলে বুড়িটা। দেখি দেখি রেগেছে রেগেছে। বাবা দুজনকে দুটো দিয়েছে। হ্যাঁ এটা তুমি নেবে, এটা তুমি দেখি দেখি, এটা তোমার, এটা তোমার। উড়িয়ে বাবা এইখানে রেখে দি, পরে তুমি নিয়ে খেলবে, ঠিক আছে? আমি এখানে রাখছি, বলছি যে তুমি এখানে যখন খুলবে তখন নেবে, বের কর প্যাকেটটা, আর এখনই নিয়ে নিচ্ছে। ওকে গিফট দিয়েছে। তাও দুটো। আচ্ছা দেখো তো আগে ওইটা খুললে তো, দেখো তো। দাও দাও, এটা ভাইয়ার। হুম এইটা ছানটার প্যান্ট, এটা ছানটার টুপি, ছানটার প্যান্ট দিয়েছে। ভাইকে শান্তা ইয়ে দিয়েছে, টুপি দিয়েছে। ভাইকে তো টুপি দিয়েছে। তারপর এটার উপরে দিয়ে বাবা আমাকেও দিয়েছে।
শান্তার দাড়িটা খোলো, দাড়িটা খুলে খাও শান্তা। ওকে এখন পড়তে নিয়ে যাচ্ছি, পড়তে যাবো। সকালবেলা উঠে দেখো সান্তাক্লজকে রেডি করে দিয়ে আমরা সবাই কেক খাচ্ছি। কেকটা আমি আগের দিন তৈরি করেছিলাম। তারপরে ইচ্ছের ভাবি আমাকে একটু কেক খাইয়ে দিল, আমি খাইয়ে দিলাম। আমরা সবাই কেক খেয়ে ব্রিকে নিয়ে চলে গেলাম ও টিউশনে দিতে। সেখান থেকে ফিরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই বাড়িতে যাব। ওখান থেকে সবাই মিলে আমরা কোথায় পিকনিকে যাব সেটা তোমরা দেখতে ভুলো না, দেখতে থাকো আমরা কিভাবে আনন্দ করি, কোথায় কোথায় যাই, পিকনিক থেকে আবার কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। বসা যাবে। সামনে চলে, গরম লাগবে না, আবার সেকা লাগবে না, জায়গা হবে না, এই জায়গাটা তিনজন দাঁড়বে। তাহলে উঠে পড়ো। তোমরা একটু গাড়িতে যাবে তো? তাহলে আমি সামনে বসছি। বসো। তাহলে বাবু সোনা রে মার কাছে দাও, সামনে ওরে নিয়ে হাওয়া লাগবে, একটা সিট আছে, এই যে ধরো। আরে তিনজন করে ধরে একটা সিট, সামনে হাওয়া লাগবে না। এই ভিতরে বল, ভিতরে বল। ওর পায়ে বা সেকা লাগবে না তো, ব্রিহির পায়ে বলছে গরমে সেকা লাগবে না তো? গরমই নেই না, এই তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি এরকম থাকতে এই যে পাঁচটা মিনিট ধরে দিচ্ছি। এই বাবা দাদা আমার কাছে তোমার কাছে যাবো, তোমার পেছনে আমি যাই না। এই তুমি এই যে পিছনে বাড়ি হবে তাই তো বলবো। ও গান গানে বল। এই সুগা তুই এটা ধরে বসবি, হ্যাঁ? ভালো করে ধরে এটা বলবা। ধরে বসবি। এটা ধরবি কিন্তু। দেখো ওরে আমি তুই ধর। এই খাওয়া করতে হবে না। আমরা বনভোজনে যাচ্ছি, ওরা টোটোতে করে যাবে আর আমি ইচ্ছে ভাবে গাড়িতে করে যাব। বাবুসোনা দিদি ভাই দাদা ভাই আগে চলে গেছে, আর কেউ বাদ বাকি আছে যারা তারা স্কুটিতে মোটরসাইকেলে করে যাবে। আমরা দুজন একটা ছুটেছি, ওই যে ওরা আসবে। ঢুকে যাও তোমরা জঙ্গলের মধ্যে। এই দেখো আমরা ফরেস্টে চলে এসেছি, আর ফরেস্টে ওরা টোটো নিয়ে গাড়ি নিয়ে সামনে যেই ওরা দাঁড়িয়ে ব্যাক করবে, মানে ওরা ঘুরে যাবে। সামনে একটা গাছ পড়েছে তাই টোটো যাবে না। আর আমি ইচ্ছের বাপি আর দাদা ভাই আমরা পুরো ফরেস্টটা ঘুরলাম, পুরো এ মাথা থেকে ও মাথা, একটা লোক নেই। মানে দেখো পেছনটা পুরো খা খা করছে। আর মাঝে মাঝে কিছু মাতার লোকজন আছে মদ টদ খেয়ে, তারা পিকনিক টিকনিক করছে। দেখো পুরো ফরেস্টটা, বাগানটা একদম শুনশান, কোনো ওখানে সেরকম রোদ্দুর ঢোকে না, ছায়া। ওই যে দাদাভাই সাইকেলে যাচ্ছে আগে আগে, আর আমরা পেছনে করে যাচ্ছি স্কুটিতে করে। দাদা ভাই আগে আগে যাচ্ছে, যে রাস্তাটা কেমন, টোটোটা ঢুকবে। এই প্রথম ওই ফরেস্টটায় আমি গেছি, কিন্তু এই পুরো এ মাথা ও মাথা মানে এই প্রথমেই ঘুরলাম। তা প্রায় আমাদের 1 ঘন্টার উপরে লেগে গেল এরকম। আর মাঝে মাঝে কিছু গাছ এমন ভাবে ভাঙা আছে, দেখলে এমন ভয় লাগছে না কি বলবো। দেখো জঙ্গলটা, এটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। তো আমরা ওই জন্য বেশি ভেতরে ঢুকলাম, ঢুকে স্পট দেখছিলাম, কিন্তু কিছু কিছু লোকজন আছে তাদের মানে অ্যাটিটিউড দেখে ভালো লাগলো না। তখন আমরা কি করলাম, ফরেস্টের একটা পাশেই আমরা ওখানে একটা স্পট খুঁজে নিলাম।
আর বেশি ভেতরে ঢুকলাম না, কারণ বলা তো যায় না বিপদ আপদের কথা। থাকাই ভালো তো মুখে ওই পার দিয়ে এসছে, ওই পারে চট পেতে দিচ্ছে। তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে, অপূর্ব। বাবু সোনা ঘুমিয়ে পড়ে। ভেতর পুকুর, সামনে কি সুন্দর একটা পুকুর। ওই দেখো নৌকাটা অর্ধেক কি হয়ে রয়েছে। দেখছে কুকুরটাকে কিভাবে ছাড়ানো যায়। যা কুকুরের ছবি তুলছে। এই দেখো আমাদের মা। মা কেমন লাগছে বলো? তোমার বহুদিনের ইচ্ছা ছিল এই ফরেস্টে আসার, বলো যে ফরেস্ট দেখো। এই দেখো আমার মা কি সুন্দর একটা ঝাঁটা পেয়েছে। এই দেখো ঝাঁটাটা অপূর্ব। ওটা কে? ব্রি নিজে নিজে চয়েস করেছে, নিজে নিজে কিনেছে। স্টিকার, হ্যাঁ 3D স্টিকার। তো বাইরেটা দেখে দাও। জেম্মা ওইটাও ব্রিহি চয়েস করেছে। আর এখানে ব্রিহি আমাদের সান্তা ক্লজ সেই গিফটগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করছে। তাহলে জেম্মা তো সাজতে খুব ভালোবাসে। আর কি দেখো কি আছে, আর কি আছে। নানি ওটা কার? তোমরা পেছনে বসে ঢালা কিন্তু মাটি দিতে খাটিবা তেল চটের পরে, নাই ভাত পড়ে যাবে। পেছনে সরে বাবা। দিয়ে দাও যে। কতকে দেবো? পিকনিক খাওয়া শেষ। সবাই যে লাইন ধরেছি, এই দেখো দুই সাইডে ডোবা, মাঝখান দিয়ে এই যে সরু আল বেয়ে যাওয়া হচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি, যে এবার যাব আর একটা চমক আছে, অন্য জায়গায় যাব ঘুরতে। তো চলো।
তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার একটু প্ল্যান করলাম, আমাদের যে টোটো ভাড়া করা ছিল সেই টোটো আমাদের নিয়ে এলো এখানকার একটা চার্চে নাম করা, সেখানে অনেক ঘুরলাম, মেলা দেখলাম, পান খেলাম, ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তো ব্লগটা এখানেই শেষ করব, আর তোমরা দেখতে থাকো চার্চটা। এই জায়গা ওই তো উঠে গেছে